যারা গেছে তারাই জানে। আমার যেসব যারা বলেছে তারা সেটা বুঝবে, আমরা কিছু জানি না, কোনদিন বলবো কি করে। অল্প বয়সের মহিলারা আছে তারা ধামাখালি তাদেরকে নিয়ে যেতে হবে, ধামাখালি তারা যেত, আমরা একটু বয়স্ক, আমাদের আর আমরা আর যেতাম না। আমরা কোনোদিন মিটিং মিছিলে যাইনি, কোনোদিন বলতেও পারবি না, আমরা কোনোদিনও যাই না এসব মিটিং মিছিলে, আমরা যাই না, বলতে পারবো না। মারধর করার ভয়তে আমাদের যদি না খেতে বসে যদি সবাই যাচ্ছে, আমাদের খাওয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। চান টান যদি নাও হয় সেই মুহূর্তে আমাদের ছুটতে হবে। খেলা হয় জানি, কিন্তু আমরা তো সেই হিসাবে তো অত আগে ঘটনা তো বলতে পারবো না। আমরা ওই তো 2022 থেকে শুরু হয়েছে। মানে ওইভাবে খেলা করতে দেবে না, মাঠ আটকিয়ে রাখবে, মাঠ ঘিরা টেরা দিয়ে ইয়ে করে রাখবে, খেলার বাচ্চারাও খেলা করতে পারে না। জায়গাটা অনেক দিন থেকে এই জায়গাটা রয়েছে, এখানে সবাই খেলা করে, এখানে শেখ শাহজাহান যে করেছে বলে তা করেছি। আমার বাড়ি থেকে ছেলেদের ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে। কাজ করলে টাকা পয়সা চাইলেই দোষ, তাহলে মার। সব জায়গায় ব্যবসা, শিবু হাজরা যত ব্যবসা সব মানে ওনার। আমরা তৃণমূলকেই দেব, দিচ্ছি, কিন্তু ওনাদের বিশ্বাস হয় না বলে আমাদের হাত থেকে সেই ভোটের কাগজ নিয়ে ওরাই ভোট দিয়ে ব্যালট বাক্সে। না না না, আমাদের কোনো বিজেপির কোনো ষড়যন্ত্র নেই। আমরা আন্দোলন আমরাই করছি যে আমাদের যে স্বাধীনতা সেইটা আমাদের ফিরে আসুক। আমাদের উপরে যে অত্যাচারগুলো হয় মহিলাদের উপরে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি একদম সন্দেশখালী থানা থেকে খানিকটা দূরে শেখ শাহজাহান ফ্যান ক্লাব। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের মূল গেটের জায়গায় আমরা উপস্থিত হয়েছি, একদম মূল গেটটায়। আমরা এইরকমই নেতাদের জায়গা, তাদেরকে নামে ফ্যান ক্লাব তৈরি হতে আমরা এর আগে দেখেছিলাম, যে জীবনতলা শওকত মোল্লা ফ্যান ক্লাব আমরা দেখেছি। সেই দেখার অভিজ্ঞতা হয়েছে আমাদের আজকে এই সন্দেশখালী এসে। এখন দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান ফ্যান ক্লাব, মানে এই দুটোই ফ্যান ক্লাব। শওকত মোল্লা একজন এমএলএ এবং শেখ শাহজাহান, আপনারা জানেন যে সন্দেশখালীর বাদশা বলা হয় যাকে, শেখ শাহজাহান। এই সেই শেখ শাহজাহানের নামে এই ফুটবল ময়দান আমরা দেখতে পাচ্ছি। আমরা মাঠের মধ্যে যাব, এক দুজন সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি শেখ শাহজাহান ফ্যান ক্লাব, এত মূলত এই জায়গাটা হয় কি খেলাধুলো? হ্যাঁ, খেলাধুলা, ফুটবল। এটা কি শেখ শাহজাহান বাবু এই জায়গাটা কিনে দিয়েছে মাঠ করার জন্য নাকি? না না না, আগে কি হতো এই জায়গাটা? আমরা এখানে তো খেলা হয় জানি, কিন্তু আমরা তো সেই হিসাবে তো অত আগে ঘটনা তো বলতে পারবো না। আমরা ওই তো 2022 থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাটিটা এই বছর ফেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলা হয়, সব রকমই খেলা হয়, আরো বাচ্চারাও খেলা করতো। ওই তো ওই এ করে মহিলা ফুটবল টল হয়, যখনই এ করে তখনই ওখানে এ করে চেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে করে। হ্যাঁ আসে, সেই 22-এ এসেছিলেন, 2022-এ তখন এ করেছিলেন, এখানে এসেছিলেন, এসে করে যখন খেলা হয়, যখন এই উদ্বোধন হয় মাঠে, তখন এ করেছিলেন। এখানে সারা জীবনই খেলা হয়। এই জায়গাটা অনেক দিন থেকে এই জায়গাটা রয়েছে, এখানে সবাই খেলা করে, এখানে শেখ শাহজাহান যে করেছে বলে তা কিছু না, এমনি লিখেছে 22-এ, ঠিক আছে, এই বলে কোনো কিছু না, সবসময় খেলা হয়। লিখেছে টিএমসি লোক, টিএমসি লোকরা লিখেছে, যখন খেলা হয়, যখন সাধারণবাবু এখানে এসেছিলেন তখন এ করেছে, লিখেছে। না 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 না, এলাকাটি সবাই লিখেছে, আশা কিছু জানি না এসব বিষয়ে। ওইসব আমি কিছু বেশি বলতে পারবো না সব। আমরা কোনোদিন মিটিং মিছিলে যাইনি, কোনোদিন বলতেও পারবি না, আমরা কোনোদিনও যাই না এসব মিটিং মিছিলে, আমরা যাই না, বলতে পারবো না। যারা গেছে তারাই জানে, আমার যেসব যারা বলেছে তারা সেটা বুঝবে, আমরা কিছু যাই না, কোনোদিন বলবো কি করে। আমরা কোনোদিন মিটিং মিছিলে কোনোদিন আমরা যাইনি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্টেজটা, যে জায়গাটা স্টেজটা আছে, আপনার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে ঘুরে দেখাতে, যে এই জায়গাটা আগে কোনো একটা সরকারি জায়গা, এই জায়গায় খেলাধুলো হতো, সমস্ত রকম ক্রিকেট ফুটবল খেলা হতো। কিন্তু 2022 সালের শেখ শাহজাহানের নামে টিএমসি যারা নেত্রী যারা আছে এই এলাকার, তারা এই মাঠটাকে সাজায় এবং শেখ শাহজাহান নামে তাকে উৎসর্গ করে। এবং আমরা শুনেছি এলাকার মানুষ যারা আছে, যাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে যে হ্যাঁ, শেখ শাহজাহান সাহেব এসেছিল 2022 সালে, যখন এই মাঠটিকে তৈরি করা হয়, তৈরি করে তাকে উৎসর্গ করা হয় শেখ শাহজাহানের নামে। এই যে ফুটবল মাঠ দেখছেন, এই গাছের গোড়া দেখতে পাচ্ছি আমরা, গাছপালাগুলো কি কাটা হয়েছে? হ্যাঁ, কাটা হয়েছে। কবে কাটা হয়েছে, কিসের জন্য কাটা হয়েছে? এই খেলা ছেড়েছিল তখন কেটেছিল কিছু, আবার এই তো কিছু ছিল, লাইন বই ছিল, এই তো মানে কিছুদিন আগে কেটেছে, মানে 3 মাস আগে। এই মাঠটা কি শাহজাহান সাহেব জায়গা কিনে করে দিয়েছে? দেখছি শেখ শাহজাহান ফ্যান ক্লাব লেখা আছে। না, জায়গা কেনেনি, এটা জনগণের সাধারণ সবারই মাঠ, এটা সবাই খেলাধুলা করবে, স্কুলের খেলা টেলা সব এখানে হতো, বড় বড় খেলাও ছেড়েছে কতবার আগে। এই শাহজাহান এসে 2বার খেলা হয়েছে, শাহজাহান আমাদের এই এতে এসে। কি খেলা হয়েছিল এখানে? ফুটবল খেলা হয়েছে। এখন আর হয় না ফুটবল? এখন ফুটবল হয়, ওনারা ছাড়লে তারপরে হয়,
এমনি এলাকার মানুষ যারা তারা তারা মানে ওইভাবে খেলা করতে দেবে না, মাঠ আটকিয়ে রাখবে, মাঠ ঘেরা দিয়ে ইয়ে করে রাখবে, বাচ্চারাও খেলা করতে পারে না। এই যে শেখ শাহজাহান সাহেবের বাড়ি হচ্ছে গিয়ে আপনার সরবেড়িয়ার কাছাকাছি, রামপুরের কাছাকাছি, ওই ওই জায়গা থেকে এই আপনার এই সন্দেশখালী এই জায়গায় দেখছি শেখ শাহজাহানের ফ্যান ক্লাব বলে লেখা আছে। নাকি শেখ শাহজাহান সাহেব করেছেন না এই এলাকার শেখ শাহজাহানের অনুরাগী ভক্তরা করে? ভক্তরা করেছে, শিবু হাজরা দেখভাল করেছে। শিবু হাজরারও বাড়ি তো শুনছি জেলেখালি। হ্যাঁ, তাহলে শিবু হাজরা ওইখান থেকে এসে এই জায়গায় এসে শিবু হাজরা এসে এখান থেকে এসে এগুলো সব মানে করেছে। আর উত্তম সর্দার উত্তম সর্দারও আছে, তা উত্তম সর্দার খেলার মধ্যে আমরা দেখিনি সেটা বলবো না, তবে খেলার মধ্যেও ছিল না। এই যে আমরা শুনতে পাচ্ছিলাম, আমরা মিডিয়ামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই মাঠে যেমন আজকে গরু আছে চড়ছে, যেমন ঘুরছে খাচ্ছে, এই হতো না, এগুলো করতে দিত না। মাঠ তো ঘেরা করে রাখতো, এই শুধু মাঠের গাছপালাইতে তুলে দিয়েছে, সব লাইন করে গাছ ছিল, সব গাছ তুলে দিয়ে এবার মাঠ টসে এইটাই পয়মাল করে রেখেছে। কি ধান্দা ছিল জানি না, কি করার ইচ্ছা ছিল। এই যে আপনাদের যে বিভিন্ন আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আপনারা যে বিভিন্ন অভিযোগ করছেন, সেই সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের বাড়ির মা ও বোনেরা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, সেরকম কোনো সমস্যায় আপনাদের? হ্যাঁ, পড়েছি। আমার বাড়ি থেকে ছেলেদের ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে, এই কাজকর্ম করেনি বলে। কাজ করলে টাকা পয়সা চাইলেই দোষ, তাহলে মার। কি কাজ করতে হতো মূলত, কি কাজ? সব মানে এই মাঠের কাজ, ওই মানে উনি যা বলবে যে কাজ। না, শিবু হাজরা। এই যে আমরা শুনতে পাচ্ছি যে শিবু হাজরা বিভিন্ন মানুষের জায়গা জমি নিয়ে নিজের জলকর এবং বিভিন্ন পোল্ট্রি ফার্ম তৈরি করেছে। তো তারা হচ্ছে গিয়ে তখনই হচ্ছে গিয়ে আপনার যারা বিজেপি করতো কিংবা বিরোধী দল করতো তাদের জমি জায়গাগুলো কেড়ে নেওয়া হয়েছিল বিধানসভায় এবং পঞ্চায়েত ভোটের পরে। হ্যাঁ, ওরকম আছে তো, সবাই ওই তো জমি ওধারে তো সবাই তো জলকর করে ফেলেছে, ওধারে করেছে। ওনার সব জায়গায় ব্যবসা, শিবু হাজরা যত ব্যবসা সব মানে ওনার। আমরা ভোট দিতে গেলে আমরা তৃণমূলকেই দিচ্ছি, কিন্তু ওনাদের বিশ্বাস হয় না বলে আমাদের হাত থেকে সেই ভোটের কাগজ নিয়ে ওরাই ভোট দিয়ে ব্যালট বাক্সে ফেলে। আর যে বিভিন্ন তৃণমূলের যারা বড় বড় নেতারা আছে তারা বলছেন আপনারা যে শিবু হাজরা এবং উত্তম সর্দার এবং এই শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছেন, তাদের বিরুদ্ধে যে আপনারা মুখ খুলছেন, বলছেন যে আপনারা বিজেপির ষড়যন্ত্র। এটা কি? না, আমাদের কোনো বিজেপির কোনো ষড়যন্ত্র নেই। আমরা আন্দোলন আমরাই করছি যে আমাদের যে স্বাধীনতা সেইটা আমাদের ফিরে আসুক, আমাদের উপরে যে অত্যাচারগুলো হয় মহিলাদের উপরে সেইগুলো আমাদের মানে বন্ধ করা হোক, এটাই আমরা বলছি। আর তৃণমূলই করেন? হ্যাঁ, তৃণমূলেই ভোট দিই আমরা। হ্যাঁ, সেটা হয়েছে ওই সাইডে হয়েছে, আমাদের এটা থেকে পার্টি অফিস থেকে তো আমাদের এটা একটু দূর, আমাদের ওটা হয়নি। তবে আমাদের হ্যাঁ যেতে হয়েছে, রাত 9টা-10টার সময় আমাদের ওই পার্টির অফিসে মিটিং বলে ডেকেছে, আমরা গেছি। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে মিটিং যা হবার হয়ে বললো যে যারা অল্প বয়সের মহিলারা আছে তারা ধামাখালি তাদেরকে নিয়ে যেতে হবে, ধামাখালি তারা যেত, আমরা একটু বয়স্ক, আমরা আর যেতাম না। এই কি মিটিং করতো কি করতো সেটা তো আমরা যাইনি, আর সেটা জানবো কি করে? আপনাদের যেমন ডাক্তার পার্টি অফিসে গিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য কোনো সেরকম? হ্যাঁ, তোমাদের সবার এইসব কাজ করতে হবে, এই ভোটের সময় হলে তোমাদের সবাইকে থাকতে হবে। আর মিটিং অনবরত ডেকেই যাবে, কাজে ব্যস্ত থাকলেও বলবে যেতে হবে, না গেলে বাড়ি আছে ছেলেপেলের উপরে অত্যাচার হবে। না গেলে অত্যাচার? হ্যাঁ, না গেলে অত্যাচার, না হলে ছেলেপেলে ওদের মারধর করার ভয়তে আমাদের যদি না খেতে বসে যদি সবাই যাচ্ছে, আমাদের খাওয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। চান টান যদি নাও হয় সেই মুহূর্তে আমাদের ছুটতে হবে। আগে অরবিন্দ মিশন মাঠ ছিল, চেঞ্জ হয়ে গেছে, ওই তো ওনারাই আসার পর থেকে চেঞ্জ হয়ে গেছে। এলাকার মানুষের অভিযোগ যে অরবিন্দ মিশন নামে এই মাঠটি পরিচিত ছিল আগে, সেই মাঠটি ক্রিকেট, ফুটবল এবং সমস্ত রকম এলাকার ছেলেপুলেরা তারা অবাধ প্রবেশ ছিল, তারা যখন তখন খেলাধুলো করতে পারতো। কিন্তু 2022 সালের এলাকার মানুষ অভিযোগ করছেন যে 2022 সালের পরে এলাকার যারা টিএমসি, যারা শেখ শাহজাহানের এই যে ফ্যান ক্লাব দেখতে পাচ্ছেন, শেখ শাহজাহানের অনুরাগী ছিল, তারা শেখ শাহজাহানের নামে এই মাঠটি তৈরি করে এবং শেখ শাহজাহানকে উৎসর্গ করে এবং উদ্বোধন শেখ শাহজাহানকে দিয়েই করা হয়। তারপর থেকে এই মাঠের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। এলাকার মানুষের অভিযোগ যে তারপর থেকে এই মাঠে কোন রকম সাধারণ মানুষকে, সাধারণ ছেলেপুলেদের খেলতে দেওয়া হয় না। তারা সেই মাঠের মধ্যে তাদেরই যখন খেলাধুলা হয় তারা সেই জায়গায় আসে, যে এলাকায় গরু ছাগল গেলে সেই মাঠের মধ্যে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা, বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। আমরা এই পর্যন্ত